হ্যালো বন্ধুরা, আপনাদের সবাইকে আজকে রিডিংয়ে স্বাগত। আজকে যে টপিকে রিডিং হবে এটা ভিউয়ার সাজেস্টেড টপিক। আমি কমেন্ট বক্সে দেখেছিলাম, একজন কমেন্ট করেছিলেন যে নামের প্রথম অক্ষর দিয়ে বা মান্থ দিয়ে একটা রিডিং আনো, সেটা হচ্ছে নো কন্ট্যাক্ট সিচুয়েশনের উপর। তো নো কন্ট্যাক্ট সিচুয়েশন আপনাদের তাদের জন্যই আজকে রিডিংটা এনেছি। তবে এখানে মান্থ রেখেছি, আপনারা আপনাদের মান্থ ওয়াইজ আপনারা সিলেক্ট করবেন পাইল। আর যে টপিকটা হবে সেটা হচ্ছে এই যে নো কন্ট্যাক্ট সিচুয়েশন আপনার মানুষটার সাথে, তো দূরত্ব বাড়িয়ে সে কেমন আছে, তাকে ছাড়া এই যে সম্পর্ক নেই, নো কন্ট্যাক্ট, তাকে ছাড়া তাকে বাদ দিয়ে আপনি কেমন আছেন এবং কবে সে আপনার সাথে যোগাযোগ করবে, নো কন্ট্যাক্ট সিচুয়েশনকে কাটিয়ে সে আপনার কাছে আসবে, তো সেটা রিডিং থেকে দেখব। পাইল সিলেক্ট করে নিন। পাইল ওয়ানে যে মান্থগুলো আছে মার্চ, জুন, সেপ্টেম্বর, ডিসেম্বর। পাইল টুতে যে মান্থগুলো আছে ফেব্রুয়ারি, মে, অগাস্ট, নভেম্বর। পাইল থ্রিতে যে মান্থগুলো আছে জানুয়ারি, এপ্রিল, জুলাই এবং অক্টোবর। তো সিলেক্ট করে নিন। আর সবাইকে রিকোয়েস্ট করবো ওপেন মাইন্ডের সাথে দেখতে, যতটুকু রেজনেট করবে ততটুকু নেবেন, বাকিটা রিলিজ করে দেবেন। এটা একটা জেনারেল রিডিং। এই রিডিংটাকে আপনারা গাইডেন্স হিসাবে ফলো করুন। আশা করছি আপনারা পাইল সিলেক্ট করে নিয়েছেন। চলুন রিডিংটা স্টার্ট করা যাক। হ্যালো বন্ধুরা, আপনারা যারা পাইল ওয়ান সিলেক্ট করেছেন, চলুন আপনাদের রিডিং স্টার্ট করছি। প্রথমে আপনারা কেমন আছেন আপনার পার্টনারকে ছাড়া, সেটা আগে একবার দেখে নেওয়া যাক। নাইন অফ কাপস, আমার মনে হচ্ছে এটা আপনি বসে আছেন। আপনি খারাপ নেই, খুব যে খারাপ আছেন, খুব যে মন খারাপ একেবারেই কান্নাকাটি করছেন, ব্যাপারটা সেরকম নয়। বাট তার জন্য আপনি অপেক্ষা করছেন, তার জন্য আপনি বসে আছেন। সে কখন আসবে, সে কখন আপনার দিকে স্টেপ নেবে, একটা অপেক্ষা আছে। একটা উইশ ফুলফিলমেন্টের একটা জায়গা দেখতে পাচ্ছি। সে আপনার কাছে একটা উইশ, সেই ইচ্ছাটা পূরণ হোক, সে আপনার কাছে আসুক, আপনার ইমোশনাল সাইড থেকে আপনাকে স্যাটিসফাই করুক, সেটা আপনি চাইছেন। এটার একটা অপেক্ষা আমি যেমন দেখতে পাচ্ছি, তেমনি আমি এখান থেকে একটা এনার্জি ফিল করতে পারছি। তার স্মৃতি সব কিছুকে আপনি আঁকলে রেখেছেন, কোনো কিছুই নষ্ট হতে দেননি, ছেড়ে পাস্টকে রিলিজ করে দেননি। বাট সেগুলো আপনার মনের মধ্যে থাকলেও, পাস্টকে আপনি ধরে বসে থাকলেও আপনি কিন্তু আনহ্যাপি নয়, যে হ্যাপিনেসটা একেবারেই উধাও হয়ে গেছে, সেরকম এনার্জি কিন্তু আমি এখান থেকে ফিল করতে পারছি না। আপনি বরং দেখাবার চেষ্টা করছেন, মন থেকে হয়তো আপনি খারাপ থাকতে পারেন, বা খুব খারাপ নয় খুব ভালোও নয়, একটা নিউট্রাল স্টেজে হয়তো আপনি আছেন। বাট আপনি কিন্তু বাইরে থেকে দেখাচ্ছেন আপনি খুব হ্যাপি আছেন, বাইরে থেকে আপনি খুব স্যাটিসফাইড আছেন, এটা আপনি লোককে দেখাবার চেষ্টা করছেন। আর ভেতর থেকে আপনি একটা নিউট্রাল স্টেজে আছেন, খুব কিছু আপনি আনহ্যাপি আছেন ব্যাপারটা এরকমও নয়, খুব যে হ্যাপি আছেন ব্যাপারটা তাও নয়। আর অপেক্ষা তো ডেফিনেটলি আছে, বসে বসে আপনি তার জন্য আসার অপেক্ষা করছেন। পেজ অফ পেন্টিকলস, একটা পেজের এনার্জি, কবে সেই একটা পেজের এনার্জি ছোট এনার্জি হয়, বাচ্চা বাচ্চা শিশু সুলভের এনার্জি হয়, ম্যাচিউরিটি না থাকা ইন্ডিকেশন করে। তো এখান থেকে যেটা দেখতে পাচ্ছি, একটা কবে সে আসবে তার একটা অপেক্ষা। বাচ্চারা যেমন অপেক্ষা করে, বায়না করে, চাই চাই করে, কবে চাই, কবে পাবো কবে পাবো, এই ব্যাপারটা তো এরকম একটা ব্যাপার থাকতে পারে আপনাদের মধ্যে। আর আপনারা এখানে অনেকেই আছেন যারা আপনারা না ছোটোখাটো, এটা পেন্টিকালসের এনার্জি, কোথাও কোনো টাকা ইনভেস্ট করছেন, কোথাও কোনো জায়গায় আপনারা জব সার্চ করছেন, কেউ বিজনেস স্টার্ট করেছেন ছোটোখাটো কোনো একটা, এরকম একটা এনার্জি, যে সব ফোকাসটাই আপনি সম্পর্কে দিয়ে রেখেছেন, সম্পর্ক নিয়েই পড়ে রয়েছেন। ব্যাপারটা তা নয়, আপনি নিজেকে নিজের কেরিয়ারের দিকেও একটুখানি ফোকাসড আছেন, একটু ইনভেস্টমেন্ট করবার চেষ্টা করছেন, একটু হাতে টাকা আর্ন করতে হবে, একটু সেভ করতে হবে, এরকম একটা এনার্জিও কিন্তু দেখতে পাচ্ছি। আর কিং অফ ওয়ান্স, অপেক্ষা আছে কবে আপনার মনের মানুষটা আপনার দিকে অ্যাকশন নেবে, তার প্রতি আপনি অ্যাট্রাক্টেড, সেও আপনার প্রতি অ্যাট্রাক্টেড, কিন্তু সব কিছু অ্যাট্রাক্টেড হয়েও অ্যাটাচমেন্ট থেকেও আপনারা দূরে দূরে আছে। তো তার আসার অপেক্ষা, কবে সে বুঝবে, কবে সে আসবে, আপনি একটা ধৈর্য ধরে বসে আছেন।
তো এই ব্যাপারটাই দেখতে পাচ্ছি। আপনার পার্টনার সেই দূরত্ব বাড়ি কেমন আছে দেখা যাক। ইয়ার গার্ডিয়ান, প্রোটেকশন গার্ডিয়ান, ওয়াটার গার্ডিয়ান। বাবা, তাকে তো গার্ডিয়ান অ্যাঞ্জেলরা প্রচুর রকমভাবে গাইড করবার চেষ্টা করছে। এটা তো আপনার পার্টনারের এনার্জিতে চেক করছি। দেখুন, এয়ার, প্রোটেকশন, ওয়াটার সব কটা চলে এসছে, এবং এখানে বটম অফ দ্য ডেকের এসছে হান্টার। আমি যেটা ফিল করতে পারছি না এখান থেকে, আপনার পার্টনার কিছু একটা ভুল করেছে, ভুল পথে চলেছে, ভুল পথে পা ফেলেছে। কিছু হান্টারের এনার্জি, কিছু শিকার হয়েছে, বা নিজে থেকে উনি কোথাও একটা জালের মধ্যে জড়িয়ে গেছেন, ব্যাপারটা এটাও হতে পারে। তো ওনার সেই জাল কেটে বা ফাঁদ থেকে বেরিয়ে আসতে, বা ভুল পথে যে উনি পা ফেলেছেন সেখান থেকে উনি জানেন আমি ভুল করেছি, কিন্তু সেখান থেকে বেরিয়ে যে আসতে হবে সেটাও উনি জানেন, কিন্তু বেরোবার না রাস্তা খুঁজে পাচ্ছেন না। ট্র্যাক ডাউন ইউর ফিয়ার্স অ্যান্ড ডিজায়ার, এখানে বলা হচ্ছে ওনার মধ্যে থাকা ফিয়ারকে রিলিজ করতে। যদি উনি ফিয়ারকে রিলিজ করতে পারেন তবেই ওনার ডিজায়ার বা চাহিদার প্রতি উনি অ্যাকশন নিতে পারবেন। কিন্তু প্রচুর ফিয়ার আছে ওনার মনের মধ্যে, তাই জন্য কিন্তু ওনার জীবনে অ্যাকশন নেই, ওনার জীবনে গতি নেই, এবং উনি কিন্তু একটা জায়গায় ফিয়ারের জন্য উনি একটা জায়গায় স্টাক হয়ে আছেন। মেন ব্যাপার এটাই। আপনাকে ছাড়া যদি কীরকম আছে দূরত্ব বাড়িয়ে, উনি শিকার হয়েছেন, উনি বুঝতে পারছেন উনি ভুল করেছেন, সেটাও উনি বুঝতে পারছেন। এখান থেকে একটা গিল্টের এনার্জি আছে, গিল্টেও উনি ভুগছেন। প্রচুর ফিয়ার আছে, আপনার মুখোমুখি হওয়ার একটা ভয় আছে। উনি জানেন আপনার কাছে আসতে হবে, আপনাকে ওনার কাছে পাওয়া বা ফিরে পাওয়া ওটা ওনার ডিজায়ার, কিন্তু এই ডিজায়ারকে পূরণ করতে গেলে অ্যাকশন নিতে হবে। সেই অ্যাকশনের জায়গা কিন্তু ওনার কমতি ডেফিনেটলি আছে। এবার এখান থেকে এই যে গার্ডিয়ান অ্যাঞ্জেলগুলো এসছে, এনারা কিন্তু আপনার পার্টনারকে ভীষণ রকমভাবে গাইড করছে। দেখুন কি কি গাইড করছে। এক তো এয়ার গার্ডিয়ান এসছে। এয়ার এলিমেন্ট সবসময় ব্রেনকে বোঝায়। এয়ার টেকে না, একটা জায়গায় কখনো টিকতে পারে, স্টেবিলিটি দিতে পারে, একদম দেয় না। এবার ব্রেন, এই ব্রেনে কিন্তু তার প্রচুর রকমের ভাবনা ক্রিয়েট করে। ব্রেনের কাজ হচ্ছে ভাবা, সে সবসময় ভেবে যাচ্ছে, সে কিন্তু ভাবনাতে স্টেবিলিটি আনতে পারে না। এবার কি হয়েছে, আপনার যে পার্টনার এই মুহূর্তে তার সিচুয়েশন হচ্ছে সে অনেক রকমের ভাবনা ভেবে যাচ্ছে, এবং বেশিরভাগ ভাবনা এত উল্টো পাল্টা ভাবছে, এত নেগেটিভ ভাবছে, যে ওনাকে এক্স্যাক্ট কি করতে হবে, ওনার লক্ষ্যটা কি, কিভাবে ওনাকে স্টেপ ফেলতে হবে, উনি সব কিছুতে হারিয়ে গেছেন, গুলিয়ে ফেলেছেন। তো উনি দেখছেন না। এই যে সিট ইওর পারসেপশনের কার্ড এসছে, ওনার দৃষ্টিভঙ্গিকে বদলাতে হবে। উনি কিছু ভুল কনসেপ্টকে ভেবে যাচ্ছেন, ভুল পথে পা বাড়িয়েছে, সেই ভুল পথেই চলতে চাইছেন। যে আমি কি একটু অন্যরকমভাবে ভাবি, অন্যরকমভাবে দেখি সিচুয়েশনগুলোকে, সেগুলো উনি দেখছেন না। উনি নেগেটিভটাই দেখছেন, নেগেটিভটাই ভাবছেন, এবং ওনার জীবনে উনি নেগেটিভটাকেই অ্যাট্রাক্ট করছেন। তো ওনার জীবনে যার কারণে কিন্তু গতি নেই, উনি ভুল ভাবছেন, ভুল চিন্তাতেই উনি ফেসে আছেন। তো যার ফলে ওনার স্টাক এনার্জি, এয়ার অ্যাঞ্জেল ওনাকে গাইড করছে, বাট উনি কোনো রকম সেই গাইডেন্স কিন্তু ফলো করছেন না। প্রোটেকশন গার্ডিয়ান, ড্রপ ইউর শিল্ড। তো এখান থেকে যেটা এনার্জি আমি পাচ্ছি, ওনাকে বলা হচ্ছে, প্রোটেকশন গার্ডিয়ান ওনাকে বলছে যে তুই প্রোটেক্টেড আছিস, তুই যেটা করতে চাইছিস তুই অ্যাকশন নে, যেটা তুই চাইছিস সেদিকে যদি অ্যাকশন নিস তো তুই মানে ভুল করবি না, তুই প্রোটেকশনেই থাকবি, তুই জিতবি, তুই এগো। উনি না সেটা করছেন না, উনি ফিয়ার, কি হবে, আমার জীবনটা কি নষ্ট হয়ে যাবে, আমার জীবনটা কি ধ্বংস হয়ে যাবে, আমি যে পথে স্টেপ ফেলতে চাইছি সেটা কি আদেও ঠিক হবে, উনি ভয়ে কুঁকড়ে আছেন। উনি নিজেকে ভালোবাসতে পারছেন না,
ডিভাইন এনার্জি যে গাইড করছে ওনাকে সেটাও বুঝতে পারছেন না। ডিভাইন এনার্জি ওনার সাথে আছে, ওনাকে গাইড করছে, ওনাকে সিল্ডের মধ্যে রেখেছে, মানে প্রোটেকশন দিচ্ছে, উনি সেটা একদম ফিল করতে পারছে না। উনি ভাবছেন কি আমি যেটা করতে যাব, যেটা আমি ভাবছি সেটা ভুল হতে পারে, আমাকে পরবর্তী দিনে পস্তাতে হতে পারে, উনি এই ধরনের এনার্জি ক্রিয়েট করছেন, যার কারণে উনি প্রোটেকশন গার্ডিয়ানের কথা কিন্তু শুনছেন না এবং নিজেকে প্রোটেক্টেড ফিল করছেন না। সেফ অ্যান্ড সিকিউরিটি, ওনার রুট চাকরাতে ভীষণ রকমভাবে প্রবলেম আছে, উনি কোথাও কোনো স্টেবিলিটি খুঁজে পাচ্ছেন না এবং ওনার জীবনটা কিন্তু এই মুহূর্তের জায়গায় আমি যদি বলি প্রচণ্ড রকম ফিয়ার আছে, যার কারণে ওনার লাইফ যেমন স্টাক আছে তেমনি ভয়ে উনি কুঁকড়েও আছেন। এই ব্যাপারটা আমি দেখতে পাচ্ছি। ভীত, আমি যদি বলি খুব ভীষণভাবে ভীতু প্রবণ হয়ে পড়েছেন উনি। থার্ড জিনিস আমি যেটা বলবো, ওয়াটার গার্ডিয়ান, কানেক্ট উইথ ইয়োর ইমোশনস। উনি না ওনার ইমোশনসকে পাত্তা দিচ্ছেন না, ওনার ভেতরের মন কি বলছে, ইমোশনসকে যে শুনতে হবে সেটা উনি কিন্তু শুনছেন না। ওয়াটার গার্ডিয়ান ওনাকে বলছে তুই ইমোশনস দ্বারা যেটার সাথে কানেক্টেড, তোর মন যেটা বলছে, ইমোশনস যেটা বলছে তুই সেদিকে অ্যাকশন নিতে বলছে, কিন্তু উনি না নিজের এনার্জিকে ইমোশনসের সাথে কানেক্ট হচ্ছেন না, বা উনি ইমোশনালি কানেক্টেড থেকেও যে হ্যাঁ আমার মন চাইছে, আমার ইমোশনস এটা বলছে, ইমোশনসকে দাম দেওয়া উচিত, উনি সেটা জেনেও উনি ঘাবড়ে যাচ্ছেন, উনি মাথা ধরা চিন্তা ভাবনা করছেন। তো যার ফলে উনি খুব ডিসিশন মেকিং প্রবলেমে উনি আছেন, একবার মন একটা বলছে, একবার মাথা একটা বলছে, উনি কিছু ডিসিশন নিতে পারছেন না, ভীষণ রকমের ভয় এবং ভীষণ রকমের ওভার থিঙ্কিং, ডিপ্রেশন, মেন্টাল ট্রমা, এটা আমি দেখতে পাচ্ছি। কারণ এর মাথাকে বোঝায় আর এখানে ইমোশনস, মানে মন, মন আর মাথার মধ্যে যদি দ্বন্দ্ব চলে, আর এখানে প্রোটেকশন, এটাও কিন্তু দ্বন্দ্ব, প্রোটেক্টেড থাকতে গেলে লড়াই যুদ্ধকে বোঝায়, মাঝখানে এই দুটোর মাঝখানে এনার্জিতে আমি ব্যাটেল দেখতে পাচ্ছি, মেন্টাল আর ইমোশনাল ব্যাটেল চলছে। তো সেই ব্যাটেলে উনি কি করে ভালো থাকবেন? উনি কিন্তু আপনাকে ছাড়া দূরত্ব বাড়িয়ে ভালো নেই, আর উনি বুঝতে পেরেছেন ভুল করেছেন এবং উনি গিল্টে ভীষণভাবে ভুগছেনও। এই এনার্জি এখান থেকে বেরিয়ে এলো। আচ্ছা, একটু দেখবো ট্যারোট থেকেই দেখবো, এই ছোট্ট ডেকটা থেকে দেখবো। এই ডেকটা না খুব কিউট, বাট আমি খুব একটা ইউজ করি না, এটা এত ছোট যে আমার হাতে আমি ঠিক নিয়ে সাফেলই করতে পারি না। এটা খুব ভালো লাগে কার্ডটা, বাট ইউজ করা হয় না। এখান থেকেই দেখবো যে উনি কবে যোগাযোগ করতে পারেন। উনি তো গিল্টে ভুগছেন, উনি মানে আপনাকে উনি কাছে পেতে চাইছেন, আপনি ডিজায়ার উইশ, আপনি সেই উইশটা ফুলফিলমেন্ট তো উনি করতে চাইছেন, কাছে এসে আপনাকে ফেরত পেতে চাইছেন, বাট সেখানে কোনো উনি অ্যাকশন নিতে পারছেন না। আগামী দিনে কোনো অ্যাকশন নেবেন কিনা, কোনো যোগাযোগ করবেন কিনা সেটা একবার দেখে নেওয়া যাক। টেন অফ ওয়ান্স, ফোর অফ কাপস, টু অফ সোর্টস, বাবা টু অফ সোর্টস এসছে, কি বলি বলুন তো, কিং অফ সোর্টস। ওনার মাথায় মেন্টাল ক্ল্যারিটি নেই, উনি ভাবনা চিন্তা যা করছেন সব ভুল করছেন, অতিরিক্ত ভাবছেন, ওনার জীবন থেকে অনেক ভালো ভালো সময়, ভালো ভালো সুযোগকে উনি হারিয়ে ফেলছেন। কারণ এখানে কিং এসছে, কিং হচ্ছে ম্যাচিওর এনার্জি, আর তার নিচেই দেখুন এইট অফ সোর্স। উনি ম্যাচিওর এনার্জিতে নেই, উনি স্টাক এনার্জিতে আছেন এবং অনেক কিছু ভেবে যাচ্ছে, নিজে থেকে স্টাক উনি ক্রিয়েট করে নিচ্ছেন, ব্যাপারটা এটাই। আর এখানকার যে এনার্জি তিনটে আপনি বুঝতেই পাচ্ছেন, টেন অফ সোর্স, প্রচুর বোঝা, প্রচুর ভার, উনি মন থেকে মাথা থেকে ভীষণভাবে ভারাক্রান্ত। আর উনি মনে করছেন যে ফোর অফ কাপস, ঠিক আছে, উনি কোথাও না কোথাও মনে করছেন যে আমি যাকে ভালোবাসছি সে কি আমাকে আদৌ অ্যাকসেপ্ট করবে। উনি আপনাকে ভালোবাসেন, আপনার কাছে ফেরত আসতে চান, কিন্তু চেয়েও আপনি যে তার জন্য এখনো ওয়েট করছেন, আপনি যে তার জন্য এখনো এই রিডিংটা দেখছেন, আপনি যে তার অপেক্ষা করে আছেন, তাকে যে আপনি চাইছেন, সে কিন্তু সেটা বুঝছে না। উনি ভালোবাসেন কিন্তু ওনার মন বলছে যে আপনি কোথাও না কোথাও ওনার জন্য আর ওয়েট করে নেই, আপনি আপনার জীবনে অনেক দূরে এগিয়ে গেছেন, আপনি আর ওনাকে কোনো রকমভাবে চান না। উনি এই ধরনের, এই যে ডিস্টেন্সটা তৈরি হয়েছে, উনি এই ধরনের ভাবনা নিজের মাইন্ডে ভেবে নিয়েছেন। এবার আপনি যেখানে ওনাকে চান না, উনি কিভাবে আপনার কাছে আসবে, কিভাবে আপনাকে মানাবে, তাই জন্য উনি মানাতে চাইছেন না, আসতে চেয়েও
ভাবছেন যে আমি তো ইমোশনালি অ্যাটাচ, আমি তো যেতে চাইছি, কিন্তু সে তো আমাকে চাইছে না, তাহলে তো আমার গিয়ে কোনো লাভ নেই, তাকে মানিয়ে তো কোনো লাভ নেই। মন চাইছে কিন্তু সে মাথা দ্বারা এটা ভেবে নিচ্ছে যে আপনি তাকে চান না। এই ধরনের সিচুয়েশন তৈরি হচ্ছে বলে আপনি যে ওনার জন্য ওয়েট করছেন সেটা উনি দেখতে পাচ্ছেন না। এবং টু অফ সোর্স মানে ব্লকেজ, ওনার মনে হচ্ছে আপনি ব্লক করে রেখেছেন এবং পুরো ওনার মাইন্ডটা ব্লকেজ হয়ে আছে। মাইন্ড ব্লকেজের এনার্জি এটাই, কারণ ওনার মন বলছে যে আমি তাকে ভালোবাসি, আমার তার কাছে যাওয়া উচিত, আর একবার মাথা বলছে না আর যাওয়া উচিত নয়, সেই মানুষটাকে আমি ভালোবাসতাম, এখনও বাসি, কিন্তু সেই মানুষটা আমার জন্য আর মানে সেই মানুষটা ঠিক হোক বা ভুল হোক, সেই মানুষটা আমার জন্য আর ওয়েট করছে না, সে তার জীবনে তার মতো করে ভালো আছে, এগিয়ে গেছে। তো সে আর যখন আমাকে চায় না, বিরক্ত করে কী লাভ। তাই খানিকটা এখানে কিন্তু ব্লকেজের এনার্জি দেখাচ্ছে, এবং সে কিন্তু আপনার সাথে যোগাযোগ করতে চেয়েও রীতিমতো সে যোগাযোগ করবে না, এরকমই ইন্ডিকেশন আমি দেখতে পাচ্ছি। চেয়েও সে করতে পারছে না বা পারবে না, এরকমই এনার্জি আছে। অ্যাকচুয়ালি উনি যেই আপনাকে নিয়ে ভুল ফিলিংসটা ধরে রেখে দিয়েছেন মাইন্ডে, এটাকে পুষে নিয়েছেন যে আপনি অনেক দূর এগিয়ে গেছেন, আপনি আর তাকে ভালোবাসেন না, আপনি মানে ব্যাপারটা উনি ভাবছেন কি আপনি আর ওনাকে ডিজার্ভ করেন না, এই ধরনের ব্যাপার উনি ভেবে নিয়েছেন। তো এই ভাবনাগুলো যদি উনি ভেবে রেখে দেন মাইন্ডের মধ্যে, সেই ভাবনাগুলো থেকে উনি যতক্ষণ না বেরোচ্ছেন ততক্ষণ কি করে যোগাযোগ করবে। তাই জন্য যোগাযোগের জায়গা ব্লকেজই দেখাচ্ছে। এখানে 10 মাসের আগে তো আমি কোনো রকম কোনো চান্সেস দেখতে পাচ্ছি না। মিনিমাম 10 মাস লাগবে, উনি যদি মেন্টালি নিজেকে হালকা করতে পারেন তবে এর এনার্জিতে বদল আসবে। ঠিক আছে, তো এটুকুই থাকলো রিডিংটা। ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে নেক্সট রিডিংয়ে, ততক্ষণের জন্য টাটা। হ্যালো বন্ধুরা, আপনারা যারা পাইল 2 সিলেক্ট করেছেন, চলুন আপনাদের রিডিংটা স্টার্ট করছি। তো দেখে নেব আপনারা এই যে নো কন্ট্যাক্ট সিচুয়েশান, দূরত্ব আপনাদের মধ্যে আছে, সে তো দূরত্ব বাড়িয়ে নিয়েছে, এবং আপনি এই নো কন্ট্যাক্ট সিচুয়েশানে কেমন আছেন সেটা আগে দেখে নেওয়া যাক। টেম্পারেন্স, এস অফ পেন্টিকলস, ওকে ঠিক আছে। আচ্ছা, প্রথমে এসছে টেম্পারেন্স। আপনি না নিজেকে একটু ব্যালেন্স করতে চাইছেন। দূরত্ব বাড়িয়ে যদি সে কেমন আছে দেখছি না, এটা আপনার এনার্জি, আপনি কেমন আছেন, আপনি একটু নিজেকে ব্যালেন্স করতে চান। ডুয়েল মেন্টালিটি থাকুক বা আপনার জীবনে দুটো সিচুয়েশানই থাকুক, কেরিয়ার, আপনার পার্সোনাল প্রফেশনাল লাইফ, বা আপনার জীবনে দুটো মানুষ, দুটো ব্যক্তি যে আপনাদের সম্পর্কে বাধা দিচ্ছে, আপনারই জীবনে হয়তো দুদিকে দুটো মানুষ আছে, একটাকে ছেড়ে আপনি আর একটা দিকে মুভ করতে চাইছেন, এরকমও হতে পারে, হওয়ার চান্সেস আছে। ডুয়েল এনার্জি, আপনি না এই মুহূর্তে সেই ডুয়েল এনার্জি থেকে বেরিয়ে আসতে চাইছেন। আপনি একটা ডিসিশন নিতে চাইছেন, একটু নিজেকে হালকা, একটু হিলিং এনার্জি সেন্ড করতে চাইছেন, জীবনে একটা লাইট বা একটা ক্ল্যারিটি পেতে চাইছেন, এরকম একটা এনার্জি আমি ফিল করতে পারছি। অনেকটা একা হয়ে পড়েছেন, অনেকটা লোনলিনেসের এনার্জি, কেউ বুঝছে না, যাকে যা বোঝাতে চাইছেন সে অন্য ভেবে নিচ্ছে, অন্য বুঝে নিচ্ছে, বা আপনিও অনেক ক্ষেত্রে অনেককে বোঝাতে, তার সাথে কথা বলতে ইন্টারেস্টেড নন, খানিকটা আপনি একার মধ্যে থাকতে শিখে গেছেন, একাই থাকতে চান, এরকমও হতে পারে যে একাই থাকতে চাই। এই ডুয়েল মেন্টালিটি, এই মাথা খারাপ হয়ে যাচ্ছে আপনার অনেক কিছু ভাবতে ভাবতে, এবার এই জায়গা থেকে না আপনি একটু বেরিয়ে এসে নিজেকে একলা বদ্ধ করে নিজেকে সরিয়ে রেখে একটু নিজেকে হিল করতে চাইছেন, ব্যাপারটা এটাই। ডুয়েল এনার্জি থেকে বেরিয়েও যেতে চাইছেন, ম্যানিফেস্ট করছেন। টেম্পারেন্সের কার্ড হিলিং ম্যানিফেস্টেশনকেও বোঝায়, অনেক কিছু ম্যানিফেস্ট করছেন। এস অফ পেন্টিকলস, এই যে যার সাথে আপনার সম্পর্কের দূরত্ব, সেই মানুষটার কাছে আপনি যেতে চাইছেন, তাকে স্টেবিলিটি দিতে চাইছেন। এই সব পেন্টিকলস তাকে অফার করবার এনার্জি, এবং যেটা আপনি তাকে অফার করতে চাইছেন, মূল্যবান কিছু অফার করতে চাইছেন। এখানে হাতে আমি টাকা, মূল্য দেখতে পাচ্ছি, মূল্যবান কিছু জিনিস তাকে আপনি অফার করতে চাইছেন, এবং যেটা অফার করলে আপনি স্টেবিলিটি দিতে পারবেন, স্টেবিলিটি থাকবে,
সেটা আপনি অফার করতে চাইছেন। এবং সেটা কী অফার করতে চাইছেন যদি বলি, তাকে আপনি বিবাহ করতে চাইছেন, এবং বিবাহ করে সম্পূর্ণ তাকে নিজের করে একসাথে সংসার করবার, একসাথে সারা জীবন থাকবার আপনি কিন্তু একটা দায়িত্ব নিতে চাইছেন। এই মুহূর্তের এনার্জি তো আমার এখান থেকে এটাই আমি ফিল করতে পারছি। এবং সেই জায়গাটার জন্য, তার কাছে ফেরত যাওয়ার জন্য, তাকে স্টেবিলিটি দেওয়ার জন্য, তাকে বিবাহ করবার জন্য খানিকটা আপনি নিজেকে প্রিপেয়ার করছেন বা হিল করছেন। এই যে এখানে আমি বললাম একটা ডুয়েল এনার্জি, এটা অনেক রকমের ডুয়েল এনার্জি হতে পারে। আপনি হয়তো এই যে বললাম বিবাহের জন্য, তাকে নিজের জীবনে ফিরিয়ে আনার জন্য নিজেকে প্রিপেয়ার করছেন। এখানে ধরুন হয়তো আপনি যাকে বিবাহ করতে চাইছেন তার ফিনান্সিয়াল স্ট্যাটাস অনেক ভালো, আপনার হয়তো ফিনান্সিয়াল স্ট্যাটাস অনেক কম, তার সেম এনার্জিতে যেতে হবে। তাকে আপনার মনে হচ্ছে তার মতো করে নিজেকে যোগ্য করতে হবে, তো তাই জন্য আপনার হয়তো কেরিয়ারে ভীষণ ফোকাসড আছেন, কেরিয়ারের জায়গায়, আর্থিক জায়গায় আপনি ভীষণ স্টেবল হতে চাইছেন। তারপর যখন আপনি আর্থিকভাবে স্টেবল হয়ে যাবেন, তারপর আপনি সেই মানুষটার দিকে মুভ করবেন, তাকে বিবাহের জন্য অফার করবেন, এরকম একটা চাহিদা হতে পারে যেটা আপনি মনে মনে ভাবছেন। বা সেই জায়গাটাকে হিল করবার, ফিনান্সিয়াল স্টেবিলিটিটার দিকে আপনি ফোকাস থাকবার চেষ্টা করছেন। একটা এই এনার্জি দেখতে পাচ্ছি। সেকেন্ড আরও একটা এনার্জি দেখতে পাচ্ছি যে আপনি, আপনার জীবনে কোনো থার্ড পার্টি আছে, নয় আপনি কারোর সাথে অলরেডি বিবাহিত, সেই বিবাহিত সম্পর্ককে আপনি ব্রেক করতে চাইছেন, দিয়ে সেই মানুষটার কাছে ফিরতে চাইছেন, অথবা আপনার জীবনে কোনো থার্ড পার্টি, আপনার সেটা কোনো পার্টিকুলার কোনো মানুষ হতে পারে, কোনো বন্ধু হতে পারে, আপনার ফ্যামিলি মেম্বার, মা বাবা ঠাকুমা দিদা, যে কেউ হতে পারে। এরকমও কেউ একজন পার্টিকুলার মানুষ আপনাকে বাধা দিচ্ছে, বিভিন্ন কারণে হতে পারে, এবং সেই বাধাটাকে আপনি কাটিয়ে হিল করে আপনি তাকে স্টেবিলিটি দিতে চাইছেন এবং তাকে বিবাহ করতে চাইছেন। মানে তার দিকে আপনি মুভ করতে চাইছেন। একসময় হয়তো আপনি নিজেই তাকে ছেড়ে চলে এসেছিলেন, বা কোনো না কোনো আপনাদের মধ্যে কনফ্লিক্ট তৈরি হয়েছিল। এখানে 8 অফ কাপসের কার্ডটা এসছে বটম অফ দ্য ডেক। আচ্ছা, আমি কার্ডটা না একবার ক্ল্যারিফাই করে নিচ্ছি। হ্যাঁ, আপনি তার কাছে যেতে চাইছেন, মুভ করতে চাইছেন। অপেক্ষা ছিল, আপনি হয়তো তার জন্য অনেক অপেক্ষা করেছিলেন, মনে করেছিলেন সে আপনার দিকে আগে গ্রো করবে, সে আগে আপনার দিকে এগিয়ে আসবে। আপনি হয়তো তার অপেক্ষায় বসেছিলেন যে সে কবে আসবে, সে আমাকে কবে স্টেবিলিটি দেবে, সে আমাকে বিবাহের কথা কবে বলবে। এরকমটাও হতে পারে সে আলটিমেট আপনাকে প্রপোজাল দেয়নি, সেও আপনার জন্য অপেক্ষা করে গেছে আপনি তাকে কবে প্রপোজ করবেন, কবে আপনি তার জীবনে যাবেন, তাকে বিবাহের অফার দেবেন। তো এই ব্যাপারটা সেও অপেক্ষা করতে করতে সেই জায়গাটা সম্পূর্ণ হয়নি, সেও হয়তো আপনার জীবন থেকে বেরিয়ে গেছে, এটাও হতে পারে। এবার সে বেরিয়ে যাওয়ার পর আপনি বুঝতে পেরেছেন যে হ্যাঁ, সেও আমায় ভালোবাসতো, আমিও তাকে ভালোবাসতাম, আমার জন্য সে ওয়েট করেছিল, আমি তাকে অফার করতে পারিনি বলে সে আজ চলে গেল। তো কোথাও না কোথাও সেই জায়গা থেকে আপনি তাকে ফিরিয়ে আনতে চাইছেন যে হ্যাঁ, আপনার একটা ভুল হয়ে গেছে, সেই ভুলকে শোধরানোর মতো একটা সুযোগ সেই মানুষটা আপনাকে দিক, এবং সেই মানুষটা আপনাকে একসেপ্ট করুক। আপনিও তাকে সবটা ভুলে সব কিছু মিটমাট করে একসেপ্ট করতে চাইছেন, তাকে একটা অফার করতে চাইছেন, এবং সেটা বিবাহের অফার। এরকমই একটা এনার্জি এখান থেকে বেরিয়ে আসছে। এবার দেখব সে কেমন আছে, মানে আপনার পার্টনার দূরত্ব বাড়িয়ে কেমন আছে। স্পিরিট ফক্স, ডিরেকশন গার্ডিয়ান, আর্থ গার্ডিয়ান। এই পাইলেও প্রচুর গার্ডিয়ানের এনার্জি দেখতে পাচ্ছি। ওয়েট, হোল্ড দ্য স্পেস। এটা না একজন গুরুকে বোঝায়, খানিকটা হারমিটের এনার্জি। উনি না মাটি আঁকড়ে আছেন, উনি ওনার ভাবনা চিন্তা, ওনার জ্ঞান, ওনার শিক্ষা দীক্ষা, সেখান থেকে উনি আর বেরোবেন না। উনি মাটি আঁকড়ে বা মাটি কামড়ে পড়ে আছেন, এবং উনি জানেন আমি যেখানে আছি এই জায়গাটাই আমার জন্য যোগ্য, এই জায়গাটাই আজ আমি যা কিছু অ্যাচিভ করেছি বা যা কিছু পেয়েছি, কষ্টে হোক, সুখে হোক, দুঃখে হোক, যা কিছু আমি অর্জন করেছি সেটা আমার জীবনে কিছু ভালো পেয়েছি। উনি মনে করছেন যে ওনার জীবনে উনি খুব ভালো কিছু পেয়েছেন, খারাপ কিছু পেয়েছেন, উনি যা কিছুই পেয়েছেন সেটার উনি যোগ্য। যোগ্য
খারাপ হলেও সেটা ওনার অতীতের কর্মের ফল পেয়েছেন, ভালো হলেও সেটা উনি ভালো কিছু কর্ম করেছেন তার ফল পেয়েছেন, তো সেটা উনি ডিজার্ভ করেন। তো সেই জায়গাটা নিয়ে উনি ভীষণ স্যাটিসফাইড, সেই জায়গাটা বা সেই মাটিটাকে আঁকড়ে উনি বাঁচতে চান, যে যা কিছু হয়েছে এটাই আমার ভবিতব্য, এখান থেকে আমি কি শিখলাম সেটাকে নিয়ে আমি আমার জীবনে এগোতে চাই। উনি সেই জায়গা থেকে শিক্ষা নিচ্ছেন, সেই জায়গাটাকে ভীষণ নিজের ডিপ ডাউনে গিয়ে উপলব্ধি করবার এনার্জি, সোল সার্চিংয়ের এই এনার্জি, সেখান থেকে আপনি মানে সেখান থেকে উনি অনেক কিছু শিখেছেন, ওনার সোল কি বলছে সেই সোলের সাথে উনি অ্যালাইনে এসছেন, এরকম একটা এনার্জি কিন্তু দেখতে পাচ্ছি। গুরু, এটা একটা গুরুকে বোঝায়, ওনার মধ্যে গুরুতত্ত্ব, ওনার মধ্যে শিক্ষা দীক্ষা জ্ঞান দেখার দৃষ্টি অনেক কিছু বদলে গেছে এবং খুব ম্যাচিওর হয়ে গেছে, ওনার সবটাই যেন এক ধাক্কায় উনি অনেক বড় হয়ে গেছেন, এরকম একটা এনার্জি আসছে। স্পিরিট ফক্স যেটা বলছে ট্রাস্ট ইউর ট্যালেন্টস ইন চেঞ্জিং টাইম, উনি না এই যে দূরত্ব, উনি দূরত্ব বাড়িয়ে খুব কিছু খারাপ নেই, উনি সব কিছুকে অ্যাকসেপ্ট করেছেন, খারাপ ভালো যেটা আমি বললাম, এবং উনি না চেঞ্জিং টাইম, জীবন পরিবর্তনশীল, সময়ের সাথে সাথে নিজেকে পরিবর্তন করতে হয়, এবং খানিকটা পরিবর্তন যেমন করবার দরকার নিজের মধ্যেও চেঞ্জেস আনবার দরকার। সময় পরিবর্তন হবে, জীবন পরিবর্তন হবে, নিজে থেকে নিজের মধ্যে নিজের ভালোর জন্য কিছু চেঞ্জেস আনতে হবে নিজেকে। উনি ওনার ট্যালেন্টকে ইউজ করতে শিখেছেন। স্পিরিট ফক্সের এনার্জি, ফক্স ক্লেভারনেসকে বোঝায়, চালাকি, ওনার ব্রেন খুব শার্প হয়ে গেছে। আগে উনি বোকা বোকা ছিলেন, অন্যের উপর নির্ভরশীল ছিলেন, অন্যকে কে কি বললো, কে কি ডিসিশন দিল সেই ডিসিশন বা কে কি বলল সেই বলার উপর উনি ডিপেন্ড করে জীবনে স্টেপ নিতেন। এখন উনি কারোর উপর ডিপেন্ড না হয়ে, কারোর বুদ্ধিকে ধার না নিয়ে, অনেকে বুদ্ধি ধার নেয় যে তুই আমায় বুদ্ধি দে, এটা কি করতে হবে কিভাবে করতে হবে, তো কারোর বুদ্ধিতে না চলে, কারোর বুদ্ধিকে ধার না নিয়ে উনি ওনার নিজের বুদ্ধিতে চলছেন, নিজের মধ্যে যে ট্যালেন্টগুলো আছে সেই ট্যালেন্টগুলোকে ইউজ করে উনি ওনার জীবনের চাকাকে ঘোরাতে চাইছেন। এই মুহূর্তে উনি নিজের উপর ভীষণভাবে ফোকাসড আছেন, নিজের কাজ, নিজের কেরিয়ার, নিজেকে বিল্ড করতে চাইছেন বলে এটা আমি এখান থেকে দেখতে পাচ্ছি, খুব ক্লিয়ারলি এই মেসেজটা এখান থেকে আসছে। ডিরেকশন গার্ডিয়ান, চুজ ইউর প্যাথ, উনি ওনার জীবনে চলার পথে রাস্তা খুঁজে পেয়েছেন বা খুঁজবার চেষ্টা করছেন। এই যে ট্যালেন্ট, এই যে ব্রেন, ঠিক এই ব্রেনকে, এই ট্যালেন্টকে ঠিক জায়গায় ঠিক সময়ে কি করে অ্যাপ্লাই করব, কোন পথে চলবো, এই ডিসিশনগুলো উনি নিচ্ছেন, নেওয়ার চেষ্টা করছেন জীবনে চলার পথের রাস্তাগুলোকে একটু স্মুথ করবার জন্য, যাতে উনি রাইট প্যাথে চলতে পারেন, রাইট ডিরেকশনে অ্যাকশন নিতে পারেন, সেই জন্য নিজেকে প্রিপেয়ার করছেন। এবং রাস্তা, দেখুন রাস্তাতে চলতে গেলে রাস্তায় অনেকগুলো মোড় থাকবে, আমাদের সঠিক রাস্তা দিয়ে হাঁটতে হবে, যেতে হবে। কিছু গার্ডিয়ান অ্যাঞ্জেলের যে ডিরেকশন গার্ডিয়ানের যে এনার্জিটা, উনি কিছু গুরুর কাছে, এই যেখানে গুরু এসেছিল, কিছু গুরু বানাচ্ছেন, কিছু গুরুর কাছে না উনি কিছু শিখছেন, কোন পথ দিয়ে চলা উচিত, কিভাবে জীবনযাপন করা উচিত, সেগুলো উনি জানছেন, যেগুলো ওনাকে আগামী দিনে ওনার ভবিষ্যৎকে উজ্জ্বল করতে, ওনার জীবনের চাকাকে ঘোরাতে, প্রত্যেকটা স্টেপ যাতে খুব পজিটিভ হয় এবং পাওয়ারফুল হয় সেদিকে উনি ভীষণ ফোকাসড আছেন। এবং আর্থ গার্জিয়ান কিন্তু ওনাকে ভীষণভাবে সাহায্য করছে, গাইড করছে, উনি ভীষণ রুটেড আছেন এবং গ্রাউন্ডেড আছেন। এখান থেকে যেটা আমি ফিল করতে পারছি, আপনার যে পার্টনার, একটা সময় আপনি তখন তার জীবনে ছিলেন, উনি উনি সেই সময় আপনার পার্টনার, আপনি ছিলেন, আপনি থাকা অবস্থাতেই উনি ডার্ক নাইট অফ দ্য সোলে এনার্জির মধ্যে দিয়ে গেছিলেন। আপনার সাথে ওনার যখন সম্পর্ক ছিল, উনি কিছু খারাপ এক্সপিরিয়েন্স করেছেন এই সম্পর্কটা থেকে, উনি অনেক কিছু খারাপ এনার্জি বুঝেছিলেন, মানে উনি একটা খারাপ নেগেটিভ এনার্জির মধ্যে দিয়ে সেই সময়টা কাটিয়েছিলেন, এরকমই একটা এনার্জি থেকে বেরিয়ে আসছে। আপনাদের সম্পর্কটা ব্রেক হওয়ার পর, ডিস্টেন্স তৈরি হয়ে যাওয়ার পর, উনি ডার্ক নাইট অফ দ্য সোল এনার্জি থেকে বেরিয়ে গেছেন, উনি রুটেড হতে শিখেছেন, উনি ওনার জীবনের স্টেবিলিটির জায়গা খুঁজে পেয়েছেন। এবং ওনার মধ্যে থাকা, অ্যাকচুয়ালি এটা কেন হয়েছে বলুন তো, আপনাদের সম্পর্কের মধ্যে একটা ইগো ছিল, ইগো ক্লাসেস হতো, সেই আপনি যখন ছিলেন সেই ইগোটা সম্পর্কে চলে আসতো, কিন্তু আপনি ছেড়ে যাওয়ার পর বা সে ছেড়ে চলে যায়, যাই হোক না কেন, ডিস্টেন্সটা যে তৈরি হয়েছে,
সেই সময় ওনার ইগো ডেথ হয়েছে এবং উনি খুব গ্রাউন্ড এনার্জিতে চলে গেছেন, মাটির মানুষে পরিণত হয়েছেন। যে ঠিক আছে, যা কিছু হয়েছে সেটা আমার ভবিষ্যৎতব্য, আমার ভুল, আমি মেনেছি। এবার এই মানা থেকে আমার নিজের কোথায় ভুল সেটা দেখা উচিত, নিজের উপর কাজ করা উচিত। উনি সেই জায়গায় কাজ করছেন, নিজেকে স্টেবল করবার চেষ্টা করছেন এবং নিজেকে ভীষণভাবে নেগেটিভ এনার্জিগুলো, ব্যাড এনার্জিগুলোকে গ্রাউন্ড করে উনি একটা অ্যালাইনে আসছে ডিভাইন মাদার আর্থের সাথে বা ডিভাইন মাদারের সাথে। উনি একটা পাওয়ারফুল এনার্জিতে অ্যালাইনে আসছে বলে আমি ফিল করতে পারছি। উনি খুব কিছু কিন্তু খারাপ নেই। আমি যদি বলি, উনি নিজের ওপর ফোকাসড, আর্থ এনার্জি, স্টেবল এনার্জি, ওনার কেরিয়ারের উপর ফোকাসড এবং উনি জ্ঞান সঞ্চয় করতে, নিজের সোলকে সার্চ করতে, নিজের মধ্যে কি ট্যালেন্ট আছে, কি গুণ আছে, নিজের ব্রেন, নিজের বুদ্ধি, এগুলোকে কাজে লাগিয়ে উনি জীবনের চলার পথে ফোকাসড আছে। এটা খুব ভীষণভাবে ক্লিয়ার হয়ে বেরিয়ে আসছে। তো উনি কি আপনার সাথে যোগাযোগ করবেন? চলুন দেখে নেওয়া যাক, করলে কবে করবেন। 6 of Cups. কার্ডটা আচ্ছা, দেখুন এখানে এসছে 6 অফ কাপস। এই পুরনো ফিলিংস, এই সব কিছু ওনার মনে আছে। উনি আপনাকে ভালোবাসেন, আপনার কথা মনেও করেন। 8 অফ ওয়ান্স, আপনাদের সম্পর্কের মধ্যে একটা পরিবর্তন আগামী দিনে আসতে পারে। খুব দ্রুত একটা পরিবর্তন, একটা চেঞ্জেসের জায়গা দেখতে পাচ্ছি, একটা কমিউনিকেশন হওয়ার জায়গা দেখতে পাচ্ছি। বাট এখানে এই দুটো কার্ডই রিভার্সে এসছে। আমি এটা সোজা করে রেখেছি তাই, নাহলে এটাও রিভার্সে এসছে, এটাও রিভার্সে এসছে। এটা এস অফ পেন্টিকালস, এটা হচ্ছে কুইন অফ পেন্টিকালস। এটা রিভার্সে এসছে। উনি না কোনো অ্যাকশন নেওয়া, এই ব্যাপারগুলোর মধ্যে জড়াবেন না, থাকবেন না। এই যে কুইন অফ পেন্টিকালসের কার্ডটা রিভার্সে এসছে, ওনার জীবনের আর্থিক সমস্যা বা স্টেবিলিটি যেটা উনি খুঁজতে চাইছেন, স্টেবল হতে চাইছেন, সেই জায়গাটা এখনো নড়বড়ে আছে। উনি সেইটাকে পাকাপোক্তভাবে শক্ত করতে চাইছেন। উনি জীবনে একটা জায়গায় প্রতিষ্ঠিত হতে চাইছেন, যেখানে ওনার হাতে টাকা পয়সা থাকবে, মানুষ ওনাকে চিনবে, জানবে, পরিচয় পাবেন, সেই জায়গায় উনি আসতে চাইছেন। তার আগে উনি আপনার সাথে ধরা দেবেন না বা আপনার কাছে কিন্তু আসবেন না। এইখান থেকে এরকম এনার্জি বেরিয়ে আসছে। আপনি যদি এই যে তার স্টেবিলিটির অভাব, নিজেকে প্রিপেয়ার করবার উনি চেষ্টা করছেন, নিজেকে স্টেবল করবার চেষ্টা করছেন, এই সময় আপনি যদি ওনার জীবনে গিয়ে ওনার পাশে দাঁড়াতে পারেন, কমিউনিকেট করতে পারেন, তাহলে এখানে একটা স্টেবিলিটি দেখাচ্ছে, একটা চেঞ্জেস দেখাচ্ছে, চেঞ্জেস আসতে পারে। 1 বছরের মধ্যে আসবে না, ডেফিনেটলি 1 বছর পরে গিয়ে আসবে। উনি আসবেন না, আপনাকে যেতে হবে, আপনাকে কথা বলতে হবে। ওনার এখন ফোকাসিং যেটা আছে, নিজের জীবনকে স্টেবল করা। আর্থিক অনটন বা আর্থিক অবস্থা এখন ওনার জীবনে অবনতি ঘটেছে, সেই জায়গাটাকে স্টেবল করা। উনি ভীষণভাবে নিজের কেরিয়ার, ভীষণ প্র্যাকটিক্যাল মাইন্ডসেটের সাথে উনি চলছেন। পার্থিব বস্তু, টাকা পয়সার দিকে ফোকাসড আছেন, সেটার দিকেই উনি প্রায়োরিটি দিতে চাইছেন। মেল হোক বা ফিমেল হোক, অর্থকে, নিজের পায়ে দাঁড়ানো, নিজের টাকায় নিজে কিছু করবার সবারই দরকার আছে। উনি যদি এদিকে ফোকাস থাকেন, উনি যদি কেরিয়ারকে বেছে নেন, এই মুহূর্তে রিলেশনশিপকে বাদ দিয়ে উনি যদি প্রফেশনকে সিলেক্ট করছেন, তো উনি ঠিকই করছেন, উনি কিছু খারাপ করছেন না। কারণ প্রত্যেকেরই আমাদের না নিজের পায়ে দাঁড়ানোটা খুব দরকার। তো উনি ঠিকই করছেন, ওনাকে সময় দিন। আর যদি আপনি মনে করছেন যে আপনি যাবেন, আপনার আপনি যেতে পারেন, তাহলে আপনি যান, ওনার অসময়ে আপনি পাশে গিয়ে দাঁড়ান। আস্তে আস্তে 1 বছর পর গিয়ে খুব সুন্দরভাবে আপনারা একে অপরের সাথে কমিউনিকেট করতে পারবেন এবং
তাকে আবার ফিরে পাওয়া, একটা স্টেবল জায়গা, এই যে ম্যারেজ করবার একটা এনার্জি, সেটা এই উইশটা কিন্তু ফুলফিল হতে পারে। ঠিক আছে, কিন্তু এখন হবে না, একটা বছর পরে গিয়ে হবে। তো এরকমই এনার্জি দেখলাম, যেটা এলো সেটাই বললাম। আপনি যান, আপনি তাকে মানান, সব কিছু ঠিক হয়ে যাবে। তো এটুকুই থাকলো রিডিংটা। ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে নেক্সট রিডিংয়ে, ততক্ষণের জন্য টাটা। হ্যালো বন্ধুরা, আপনারা যারা পাইল 3 সিলেক্ট করেছেন, তো চলুন আপনাদের রিডিং স্টার্ট করছি। এই যে আপনাদের সম্পর্কের মাঝখানে এত দূরত্ব, এত গ্যাপ, তো কেমন আছেন আপনি, সেটা আগে দেখে নেওয়া যাক। কুইন অফ কাপস, সবকটা লাফিয়ে লাফিয়ে চলে এলো। আচ্ছা, কুইন অফ কাপস, এক মনে তাকেই ম্যানিফেস্ট করে যাচ্ছেন, তাকেই চেয়ে যাচ্ছেন। মানে সে আপনার কাছে একটা ট্রফির মতো, তাকে জিততে হবে, জিততে চাইছেন, এরকম একটা এনার্জি দেখতে পাচ্ছি। আর একটা এনার্জি আছে কুইনের এনার্জি। খানিকটা আপনি আপনার পার্টনারকে কুইন অফ কাপসে এনার্জিতে দেখেন, ভীষণ ইমোশনাল, ভীষণ কেয়ারিং, যে নার্চার করতে পারে, যে আপনার সবসময় খেয়াল রাখতো, আপনাকে গুছিয়ে, আপনাকে কাছের করে, আপনাকে খুব যত্ন করে সবটা সার্ভ করতো। আপনি যখন যেটা চাইতেন, যেভাবে চাইতেন, সেটা আপনাকে তৎক্ষণাৎ আপনার মতো করে সার্ভ করতো। মায়েরা যেরকম হয় সেরকম একটা নার্চারিং ব্যাপার, সেই চোখে হয়তো আপনি দেখেন তাকে এখনো পর্যন্ত, এবং তাকে আপনি চানও, ভীষণভাবে তাকে চান, তাকে ম্যানিফেস্ট করছেন, তার প্রতি ভীষণভাবে ফোকাসড আছেন। কিন্তু একটা যে জিনিস খুব মাঝখানে আপনাদের মধ্যে, এই যে দূরত্ব, এই দূরত্বের কারণ যদি বলি, কনফ্লিক্ট, প্রচণ্ড রকমের কনফ্লিক্ট হয়েছে, মারামারি হাতাহাতিও হতে পারে, আবার মেন্টাল কনফ্লিক্টও হতে পারে। যেহেতু এটা সোর্সের কার্ড, মেন্টাল কনফ্লিক্টই বেশিরভাগ ক্ষেত্রে এটা ইন্ডিকেট করে। মেন্টাল ম্যাচ না হওয়া, মেন্টাল কনফ্লিক্ট, একে অপরকে আপনারা বুঝতে পারেননি। আপনি এক ধারণা রাখতেন, সে এক ধারণা রাখতো, সে এক বুঝতো, আপনি আর এক বুঝতেন, সে আর এক পথে গেলে আপনি আর এক পথে যেতেন। ব্যাপারটা এখানে হয়তো এরকমটাই হয়েছে, এবং মেন্টাল ম্যাচ না হওয়ার কারণে আপনি খানিকটা গুলিয়ে আছেন। ডিস্টেন্সটা যে তৈরি হয়েছে, এটা ঠিক ডিস্টেন্স নয়, আবার ডিস্টেন্সও। আপনি তাকে বুঝে উঠতে পারেন না, ঠিক আছে, সে আপনার কিনা। আপনি কনফিউজড যে মানে এখান থেকে একটা, এই যে কুইনের এনার্জি, আপনি হয়তো তাকে দেখেন যে সে একজন কুইন, সে প্রচুর কেয়ার করছে, সে প্রচুর ভালোবাসছে, মায়ের মতো সব কিছু আমাকে সার্ভ করছে। কিন্তু মায়েরা বা ফিমেলরা যেরকম হয়, প্রচুর রকমের মুড সুইংস এগুলো হয়ে থাকে, তারা হ্যাঁকে না বলে, নাকে হ্যাঁ বলে, মেয়েরা এরকম করে থাকে। তো ন্যাচারালি এই ব্যাপারগুলোতে আপনারা ভীষণ কনফিউজড হয়ে পড়েন, যে এক এক সময় সে আমাকে এক এক রকম মিক্স সিগন্যাল দিচ্ছে। এক এক সময় মনে হচ্ছে আমাকে খুব ভালোবাসছে, এক এক সময় মনে হচ্ছে সে আমাকে ভালোই বাসে না, আমাকে দুচ্ছাই করে তাড়িয়ে দিচ্ছে। এই রকম ভাবনা চিন্তা নিয়ে আমার মনে হচ্ছে আপনি দূরে সরে এসছেন, আপনি ভীষণ কনফিউজ তাকে নিয়ে, যে সে আমাকে মিক্স সিগন্যাল দেয়, সে আমাকে আদৌ ভালোবাসে কি বাসে না, আমি তো বুঝে উঠতেই পারছি না, আমার কি তার কাছে যাওয়া উচিত। ইভেন এরকম আপনাদের এখানে হতে পারে, আপনারা যারা এই পাইলে আছেন, আপনাদের বিবাহের বয়সও হয়ে গেছে। আপনি তাকে ভালোবাসছেন, কিন্তু তার আচরণ, তার কথাবার্তা, এগুলো আপনাকে ভীষণ কনফিউজ করছে। আপনি বুঝতে পারছেন না, আপনি তো ভালোবাসেন, কিন্তু তার দিক থেকে আপনি বুঝতে পারছেন না সে আপনাকে ভালোবাসে কি বাসে না, সেটা আপনি বুঝতে পারছেন না। আর সেকেন্ড জিনিস, এই যে বিবাহের বয়স হয়ে গেছে, আপনার হয়তো বিবাহের সম্বন্ধও আসছে, বাড়ি থেকে বিবাহের প্রেশারও দিচ্ছে, এবার বিয়ে কর বিয়ে কর এরকমও কথাবার্তা চলছে। তো আপনি কী করবেন? তাকে বিয়ে করবেন, এই যে ডিস্টেন্স কনফ্লিক্ট হয়ে, মেন্টাল কনফ্লিক্ট হোক বা হাতাহাতি মারামারিই হোক না কেন, এই যে ডিস্টেন্সটা তৈরি হয়ে গেছে, তো ডিস্টেন্সটা কাটিয়ে কনফিউশনে যে পড়ে আছেন, তাকে নিয়ে এত ড্রেডিবিং করেন, কিন্তু তবু কনফিউজ, তবু তার কাছে যেতে পারছেন না। সেই কনফিউশনকে কাটিয়ে আপনার তার কাছে যাওয়া উচিত, না আপনার বিবাহ করা উচিত? আপনার পছন্দের মতো অনেক রকমের অপশন আপনার সামনে এনে হাজির করা হচ্ছে, আপনার বিবাহের কথাবার্তা চলছে, সেই বিবাহের কথাবার্তা যাদের হচ্ছে, তাদের মধ্যে থেকে আপনাকে কি একজনকে সিলেক্ট করা উচিত, সেই নিয়েও কিন্তু আপনি কনফিউজ থাকতে পারেন, এবং কনফিউজড আছেন বলেই আমার মনে হচ্ছে।
কিছু কিছু পার্সনের ক্ষেত্রে এই পাইলে আছে যারা ভীষণ রকমের কনফিউজড, কিন্তু আপনারা জানেন এই মানুষটা আপনাকে ভালোবাসে, আপনিও তাকে ভালোবাসেন এবং আপনিও জানেন সেই মানুষটা আপনাকে ভালোবাসে, বাট তাও এই যে এই কনফ্লিক্টটা হওয়ার কারণে যে ডিস্টেন্স তৈরি হয়ে গেছে, আপনি কনফিউজড হয়ে আছেন। এই কনফ্লিক্টটা এড়াবার জন্য, তাকে কাছের করার জন্য আপনার যাওয়া উচিত কি উচিত না, এটা খুব কম পার্সেন্ট মানুষের সাথে রেজোনেট করবে। এবং যারা এই যে কম পার্সেন্ট মানুষের সাথে রেজোনেট করবে আমি বলছি এই বাইরে আছেন, আপনারা কিন্তু অলরেডি বিবাহিতও হয়ে যেতে পারেন। আপনারা অপেক্ষা করছেন কবে এই থার্ড পার্টিকে কাটিয়ে মিটিয়ে সব কিছুকে সরিয়ে আপনি সেই মানুষটার দিকে বা পাস্ট পার্সনটার দিকে মুভ করবেন, এরকম একটা ভাবনা চিন্তা করছেন। থার্ড পার্টিটাকে আপনি কাটাতে চাইছেন, কিছু না কিছু একটা থার্ড পার্টি এখানে ইনক্লুড আছে, থাকতে পারে। তো এটা কম পোর্শন মানুষের জন্য। তো চলুন দেখে নেওয়া যাক আপনাদের পার্টনার, ডিস্টেন্স বাড়িয়ে আপনাদের পার্টনার কেমন আছে, সে কি ভাবনা চিন্তা করছে। শিয়ার, ইগল, বাপ রে, খুব হাই ভাইব্রেশনাল এনার্জি। আপনার যে মানুষ, যে পার্টনার, ভীষণ হাই ভাইব্রেশনের মানুষ, শিয়ারের এনার্জি, ভীষণ ইনটিউটিভ, ভীষণ হাই সাইকিক অ্যাবিলিটি আছে, সব কিছুর ঊর্ধ্বে উঠে সিচুয়েশনকে দেখতে বুঝতে পারে, খুব ইনটিউটিভ উনি, ইনটিউশন পাওয়ার ওনার ভীষণ হাই, থার্ড আই চক্র ভীষণ সুন্দরভাবে অ্যাক্টিভ। আপনার যে পার্টনার লাইট ওয়ার্কার হতে পারে, অ্যাস্ট্রোলজি, অকাল্ট, তন্ত্র সাধনা, অ্যাস্ট্রাল ট্রাভেলও করতে পারে, ঠিক আছে। অ্যাস্ট্রাল ট্রাভেল মানে হচ্ছে যারা পাস্ট লাইফকে নিয়ে কাজ করে, পাস্ট লাইফ রিগ্রেশন, আকাশিক রেকর্ড অনেকে করে, আমিও মাঝে মাঝে করি। ট্যারোট কার্ডের মাধ্যমে আকাশিক রেকর্ড রিড করা, পাস্ট লাইফ রিড করা, এগুলো আমি আগে করতাম, বাট এখন আর করি না, কারণ এক্স্যাক্ট পাস্ট লাইফ রিগ্রেশন, আকাশিক রেকর্ড রিড করবার টেকনিক কিন্তু ট্যারোট নয়। ট্যারোট খুব ডিটেলে সেই রিডিংগুলো রিড করতে পারে না, এটা এনার্জি বেস রিডিং, এগুলো শুধুমাত্র এনার্জিকে ক্যাচ করে। তো এখন আমি করি না। অ্যাস্ট্রাল ট্রাভেল বা হিপনোসিস অনেক ভালো বেটার রেজাল্ট দিতে পারে, তো সেইভাবে আমি সেই প্রসেসের মধ্যে দিয়ে রিড করি এখন। তো এই ধরনের এনার্জিতে অনেকে থাকতে পারেন, অ্যাস্ট্রাল ট্রাভেল, হিপনোসিস, এগুলো হিপনোসিস করতে পারেন। এইসব থেরাপি নিয়ে আপনি কাজ, মানে আপনার পার্টনার, সরি আপনি না, আপনার যে পার্টনার সে হয়তো এই ধরনের এনার্জি নিয়ে কাজ করে, এরকম একটা এনার্জি এখান থেকে ফিল করতে পারছি, কারণ ভীষণ রকমের সাইকিক অ্যাবিলিটি ওনার মধ্যে আছে, আপনার পার্টনারদের মধ্যে, এবং ভীষণ ইনটিউটিভ। মুনের জায়গা ভীষণভাবে খুব ক্রিয়েটিভও, মুন ক্রিয়েটিভিটি দেয়, সাইকিক অ্যাবিলিটি দেয়, মুনটা ভীষণ পাওয়ারফুল, উনি মুন রিলেটেড কাজকর্ম করে বেড়ান, অন্যকে হিলিং দেন, মুন কিন্তু হিলিংকে বোঝায়, উনি নিজেকে হিল করতে, অন্যকে হিল করতে এসছেন, তো সেই হিলিং পাওয়ারের মধ্যে উনি থাকেন, নিজেকে হিল করছেন, অন্যের সমস্যাকে উনি সলভ করছেন, অন্যকে হিলিং এনার্জি প্রোভাইড করছেন, অন্যকে ডিসিশন মেকিংয়ের জন্য উনি সাহায্য করছেন। কেউ যদি ডিসিশন মেকিং, তার জীবনে প্রবলেম হচ্ছে, ডিসিশন নিতে পারছেন না, উনি অ্যাডভাইস করছেন, এরকম একটা জায়গায় আমি দেখতে পাচ্ছি যে উনি এই ধরনের কেরিয়ারের সাথে কানেক্টেড থাকতে পারেন, বা উনি ভালোবেসে এই কাজগুলো করে থাকেন। তো এরকম একজন মানুষ, উনি সেই কাজই করছেন। এই যে দূরত্ব গ্যাপ, এই গ্যাপটা ওনাকে না আরও বেশি ইনটিউটিভ করে তুলেছে, এই গ্যাপটা থেকে উনি অনেক কিছু শিখেছেন, অনেক কিছুর ঊর্ধ্বে উনি উঠে গেছেন। কেন বলছি, এখানে ইগলের এনার্জি আছে, সি ফ্রম আ হায়ার পারস্পেক্ট, উনি সর্বোচ্চ হায়ার এনার্জির সাথে কানেক্টেড, মার্কাবা ফোন 7 চক্র অ্যালাইন হয়ে গেছে, এরকম একটা এনার্জি, অনেক উঁচু থেকে অনেক উঁচু দৃষ্টিভঙ্গি রাখেন, অনেক ওপেন মাইন্ডের, ওনার দেখার দৃষ্টি বা ওনার
কাজ করবার গতিবিধি পরিধিটা অনেক বড়। উনি কিছু ছোট করতে আসেননি, ছোট কাজ বা ছোট ভাবনা চিন্তার মধ্যে উনি নিজেকে বেঁধে না রেখে উনি বড় কিছু কাজ করছেন, এরকম একটা এনার্জি কিন্তু উনি মানে এখান থেকে বেরিয়ে আসে। উনি আপনার সাথে দূরত্ব বাড়িয়ে এই ধরনের কাজ করছেন, আরও এই ধরনের কাজের সাথে উনি নিজেকে বেশি করে কানেক্টেড করে ফেলেছেন, বিকজ এখানে আর্থ গার্জিয়ান, আর্থ হচ্ছে রুটেড এনার্জি, সেই এনার্জির সাথে উনি কাজ করছেন এবং সেই জায়গাটার সাথে উনি ভীষণভাবে আঁকড়ে ধরে আছেন, সেই মাটিটাকে উনি আঁকড়ে ধরে আছেন। আর সেই মাটিটা আঁকড়ে ধরা মানে ইনটিউশনকে আঁকড়ে ধরা, ইনটিউশনকে উনি বিল্ড করেছেন, ইনটিউশনকে বিল্ড করেছেন বলেই উনি ওনার জীবনে এখন ডিসিশন নিতে পারেন, ওনার কাজকর্মে উনি ভীষণ কনসেন্ট্রেট আছেন, কাজের প্রতি ওনার মনোনিবেশ আছে এবং খুব ভালোভাবে উনি কাজ করে উনি ওনার জীবনে এগিয়ে যাচ্ছেন। এভাবেই উনি জীবনকে স্টেবল করতে চেয়েছিলেন এবং সেই স্টেবিলিটির পথে উনি একটু একটু করে এগোচ্ছেন, এটাই আমি দেখতে পাচ্ছি। ড্রুইডের কার্ড এটা জ্ঞানী বোঝায়, একটা পণ্ডিত জ্ঞানী বিজ্ঞ ব্যক্তিকে অ্যাকচুয়ালি এটা বোঝায়। উনি নিজের মধ্যে জ্ঞান সঞ্চয় করছে, এই যে আপনার সাথে ওনার ডিস্টেন্স দূরত্ব, উনি নিজেকে প্রিপেয়ার করছেন। পুঁথিগত বিদ্যা এটাও আমি দেখতে পাচ্ছি, কিছু বই পড়ছেন এবং ধার্মিক গ্রন্থপাঠ, যেমন আমি যদি বলি গীতা বা শিব পুরাণ, এই ধরনের বই, শিব পুরাণ, বিষ্ণু পুরাণ, গুরুর পুরাণ, এই ধরনের গ্রন্থ উনি পড়ছেন। পুঁথিগত বিদ্যার মাধ্যমে উনি নিজের ধর্মকে বজায় রাখবার চেষ্টা করছেন, ধার্মিক মন্ত্রপাঠ উনি করছেন, আবার উনি জীবন থেকেও শিক্ষা নিচ্ছেন। জীবন ওনাকে অনেক কিছু বদলে দিয়েছে, উনি এটা বিশ্বাস করেন। জীবন থেকে শিক্ষা নিয়ে উনি নিজেকে না একটু রহস্যতে পরিণত করার চেষ্টা করছেন, যে আমার মধ্যে যে জ্ঞানটা আছে সেটা পুঁথিগত বিদ্যা হোক বা আমি জীবন থেকে যেটা নিয়েছি সেই শিক্ষাই হোক, সেটা আমার জীবনে আমি অ্যাপ্লাই করব, সেটা আমি সেই অভিজ্ঞতাটা সঞ্চয় করেছি। তো সেই অভিজ্ঞতাটাকে নিয়ে উনি নিজেকে লুকিয়ে রেখে, নিজেকে হাইড করে রেখে উনি ওনার জীবনে একটা ডেভেলপমেন্ট দেখতে চাইছেন। উনি নিজেকে একটু গুটিয়ে রাখেন, চুপি চুপি অনেক কাজ করেন, গুপ্ত কাজ করেন। এখানে দেখুন ঢাকা, চোখটা উনি ঢাকা দিয়ে রেখেছেন, অর্ধেকটা ঢাকা অর্ধেকটা খোলা। উনি জীবনের যা কিছু ঘটেছে অর্ধেকটা প্রকাশ করেছেন আর অর্ধেকটা গোপন করে রেখেছেন, এবং আগামী দিনেও উনি খোলা খোলা সব কিছু প্রকাশ তো করবেন না, অর্ধেক লুকিয়ে রাখবেন আর অর্ধেক প্রকাশ করবেন। উনি হিডেন এনার্জির সাথে কাজ করেন এবং নিজেকে আগামী দিনে হিডেনই করে রাখতে চান। এখনও হাইড করে রেখেছেন, আগামী দিনেও হাইড করে রাখবেন। প্রচুর গুপ্তভাবে অনেক কাজ করবেন ওনার জীবনে। উনি যা কিছুই অ্যাচিভ করবেন, কেরিয়ার হোক যা কিছুই হোক, সব কিছু গুপ্ত বিদ্যা, গুপ্ত এই ব্যাপারটা এখান থেকে আমি ভীষণভাবে উঠে আসছে, এরকমই দেখতে পাচ্ছি। হার্ট চাকরা হিলিংয়ের কাজ করছেন, থার্ড চাকরার উপর তো উনি কাজ করেন, এই ধরনের এনার্জি কিন্তু দেখতে পাচ্ছি। আপনার সাথে উনি দূরত্ব বাড়িয়ে নিজের উপর কাজ করছেন, নিজেকে নিয়ে ব্যস্ত আছেন, ভীষণ ইনটিউশন পাওয়ারকে বিল্ড করবারই উনি চেষ্টা করছেন, এই এনার্জিগুলো বেরিয়ে আসছে। খারাপ উনি কিছু নেই, দূরত্ব বাড়িয়ে চাওয়া পাওয়া এই ধরনের এনার্জি তো বেরিয়ে আসলো না। ওনার নিজের মধ্যে উনি কাজে ব্যস্ত আছেন, এটাই বেরিয়ে এলো। দেখা যাক উনি কি কখনো আপনার সাথে যোগাযোগ করবে, করলে কবে করবে সেটা দেখে নেওয়া যাক। হুইল অফ ফরচুন, ফোর অফ ওয়ান্স, ফোর অফ সোর্স, কটা কার্ড নিচে পড়েই গেল। আচ্ছা, এখান থেকে যেটা দেখতে পাচ্ছি হুইল অফ ফরচুনের কার্ড এসছে। উনি জীবনের চাকাকে ঘোরাবার জন্য ভীষণভাবে চেষ্টা করছেন, আগামী দিনেও করবেন। উনি চলে যেতে চান, উনি এখানে সিক্স অফ সোর্স, উনি আপনাকে ছেড়ে চলে গেছেন। উনি পজিটিভিটির দিকেই ফোকাস থাকতে চাইছেন, সেটাই আগামী দিনে থাকবেন, এবং উনি আপনাকে ছেড়ে বেরিয়ে যেতেই চাইছেন। কিছু কিছু সময় আপনার কথা উনি ভীষণভাবে মনে করেন, রাতের বেলা শুয়ে শুয়ে ঘুমিয়ে আপনার কথা ভীষণভাবে মনে পড়ে ওনার। ফোর অফ সোর্সে এনার্জি, খানিকটা উনি আপনার কথা ভাবতে ভাবতে ক্লান্তও হয়ে পড়েন, প্রচুর ভাবনা মাঝে মাঝে ভেবেও ফেলেন, এরকম একটা এনার্জি। বাট উনি সেই ভাবনাগুলোকে কাটিয়ে না একটু রেস্ট থাকতে চাইছেন, নিজেকে হালকা করতে, মেডিটেশন করতে, ডিভাইনের সাথে কানেকশনকে বজায় রাখতে এবং পাস্টকে পুরোপুরো রিলিজ করে দিয়ে উনি বেরিয়ে যেতে চাইছেন। এবং উনি ওনার জীবনের বড় কিছুর আশায়, বড় কিছু স্বপ্ন বুনেছেন, সেই স্বপ্ন পূরণের আশায় উনি এগোতে চাইছেন। উনি কিন্তু আপনার সাথে যোগাযোগ করবেন না, ডেফিনেটলি করবেন না। উনি ওনার জীবনকে নিয়ে ব্যস্ত, ওনার জীবনে উনি অনেক দূরে এগোতে চান। সেই জায়গায় পুরনোতে ফিরে আসা, পুরনোতে ফোকাস করবার এনার্জিতে কিন্তু উনি আর নেই, এটা তো বুঝতে পারছি।
আপনাকে উনি কি বলতে চাইছেন একবার এটা চেক করুন। আপনাকে কি উনি কিছু বলতে চাইছেন? থ্রি অফ সোর্স, বাবা, আপনাকে বলতে চাইছে আপনি ওনার হৃদয়কে ভেঙে তছনছ করে দিয়েছেন। থ্রি অফ সোর্স, ওনাকে হৃদয় থেকে ভেঙে টুকরো টুকরো রক্তাক্ত করেছেন, এবং দ্য টাওয়ার, ভেঙে পড়া, ওনার জীবনকে ভেঙে ফেলেছেন। একটা ভাঙনের মুখোমুখি হতে হয়েছে, এবং যার কারণটা আপনি ওনার ইমোশনালি ওনাকে খানিকটা টর্চার করা বা ইমোশনাল ট্রমা ওনার জীবনে উনি যা কিছু ফেস করেছেন সেটা কোথাও না কোথাও আপনার জন্য হয়েছে। আপনার জন্য সবটা ভেঙে গেছে, উনি সেটাই দেখছেন, এবং ওনার জীবনটা একটা জায়গায় ভীষণভাবে নড়বড়ে হয়ে গেছে। উনি জাকলিং করছেন, ওনাকে কি করতে হবে না করতে হবে উনি একটা সময় এসে বুঝতে পারেননি। অনেক জায়গায় ওনার জীবনে, অনেক ক্ষেত্রে ওনার জীবনটা নড়ে গেছিল, ভালো খারাপ কিছুই উনি বুঝতে পারছিলেন না, হ্যাং হয়ে গেছিলেন, থতস্থ হয়ে যাওয়া, এরকম একটা এনার্জিতে উনি পড়ে গেছিলেন। তো সেটার কারণটা আপনি, তো উনি অনেক ক্ষেত্রে এটাই বোঝাতে চাইছেন যে আপনি অনেক কিছুর জন্য দায়ী। ওনার জীবনে অনেক ভাঙন উনি দেখেছেন, তো একটা বড় ভাঙনের অংশ আপনি, এবং আপনি ওনার জীবনের একটা বড় পার্ট জুড়ে ছিলেন, একটা অংশ জুড়ে ছিলেন, সেটা হচ্ছে হৃদয়। সেই হৃদয়ে আপনি নিজে থেকেই নিজে ছুরি মেরে দিয়ে গেছেন। তো এই এনার্জিটাই আমি দেখতে পাচ্ছি, এবং যার কারণে এখানে দেখুন 9 অফ সোর্স, উনি কিন্তু ডিপ্রেশনের শিকার হয়েছেন, এরকমই এনার্জি দেখতে পেলাম। তো ঠিক আছে, এটুকুই থাকলো রিডিংটা। ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে নেক্সট রিডিংয়ে। ততক্ষণের জন্য টাটা।